আমি দুম্বা কুরবানি দিয়েছি, ও হাজরা কবুল হয় নাই। আমি বুঝে গেলাম আমার ইসমাইল রে কুরবানি দেওয়াই লাগবে, না হয় আমার আল্লাহ বুঝবে না। এবার বিবির ডাইকা কয়, প্রাণের বিবি, মনে বড় আশা ছিল আমি আব্বারে আমার সন্তান বাবা কয়া ডাক দিবি, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যাবে রে বিবি। এমন হয়ে গেল রে বিবি, আমার বোঝার বাকি নাই। এরা নবীর উম্মতের দল, তাকায়া দেখ সকালবেলা কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম করিয়া 100 দুম্বা উট, এরকম ভাবে কিতাবের মধ্যে কম বেশি হতে পারে, মতনৈক্য থাকতে পারে। 100 উট এরকম দুম্বা যখন কুরবানি করলেন, পরের দিন রাত্রিবেলায় আবার যখন ঘুমায়া গেল, ঘুমানোর পরে ইব্রাহিম নবীর আবার স্বপ্নে দেখা, ইব্রাহিম না হয় নাই, তোমার কুরবানি কবুল হয় নাই। ও ইব্রাহিম, তুমি এমন একটা কাজ করো, তোমার প্রিয় বস্তু যেই জিনিস সেইটারে কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন না। পরের দিন সকালবেলায় উঠিয়া মা হাজরাকে কয়, ও হাজরা, আমি কিছুই তো বুঝি না, আমার মালিক আমার একটি প্রশ্ন নাই, ওরে কি পরীক্ষা করে আমি বুঝতে পারি না। ও হাজরা, আমি বুঝি না কি বলে আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারি না। মা হাজরার সঙ্গে পরামর্শ করিয়া বলেন, 100 উট কুরবানি করে দাও। এরে আল্লাহর বান্দা, তাকায়া দেখ। এবার পরের দিন সকালবেলায় ইব্রাহিম নবী কি করলেন, 100 উট কুরবানি দিয়ে দিল। এরে নবীর উম্মতের দল, মা হাজরার কলিজায় এমন আগুন লাগলো, ছেলে ইসমাইল হবে গো কোরবানি, আগুন যে তার লাগলো। বাবা ইব্রাহিম কেন্দে কেন্দে হইল পাগল পারা, আদরের ধন দিব কোরবান, কি যে আর করা। এরে আল্লাহর বান্দা, ওই কুরবানির ইতিহাস এমন ইতিহাস বলে যদি বয়ান করা যায়, কলিজা ফাটিয়া যাবে। কুরবানির ইতিহাস মাহিত্য শেষ হবে না। এর আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, হে মায়ার নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কেমন কাউসার? বলে হাউজে কাউসার, আবে হায়াতে কাউসার। এই কাউসার এমন জিনিস, মুফাসসিরিনে কেরামগণ লেখেন কাউসারের শাব্দিক অর্থ বুঝাতে গিয়া, ওরে কাউসার এত বড় বরকতওয়ালা পানি, বান্দা কাল কিয়ামতের ময়দানে যখন আধহাত মাথার উপরে সূর্য থাকবে, বান্দা সহ্য করতে পারবে না। এই বান্দার নাক কান দিয়ে টস টস করে মগজগুলো গলে গলে পড়বে, এমন হয়ে যাবে শুধু শব্দ হবে পানি পানি পানি, বাঁচাও আমারে, পানি পান করাও, জীবন চলে যায়। কলিজা শুকা যাইতেছে, পানি পানি আহাজারির চিৎকার আর্তনাদ শুরু হয়ে যাবে। ওরে আমার মায়ার নবী, দয়ার নবী, তাকায়া দেখো, গুনাহগার উম্মতের জন্য পেরেশান হইয়া কান্নারত অবস্থায় যখন আমার নবী কি করবেন, এরকম করিয়া সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়িয়া গিয়া এমন কান্না করবি, এদিকে আমার মায়ার নবী ঘোষণা দিয়া দিবেন, ওয়াহিদুল কাহার।
আজকে রাগান্বিত আমি আল্লাহ, আজকের রাগে মহামহিন্বিত রাগে আমি আল্লাহ আজকে বাদশাহ, আমি আল্লাহ আজকে রাজা দিরাজ, আমার উপরে কেউ নাই। ওরে বান্দা, জীবনটা কোন পথে চালাইছো তোর ব্যাপার। বান্দা তুই গুনাহগার, তোর বিচার হবে। এরকম বান্দা কি করবে? একেবারে পেরেশান হয়ে যাবে, কারণ বান্দা গুনাহগার। আমার মায়ার নবীও তার উম্মতকে জাহান্নামে দিতে গিয়ে যাইতে দেখবে, যাইতে দেখার কারণে নবীর দরদ, দিলের মধ্যে দরদ লেগে যাবে। নবী আমার কান্না করবে, মালিক, ও মালিক, আমার উম্মতদেরকে মাফ করে দাও। ইয়া হাবল উম্মতি, ওরে সকল নবীরা ইয়া নাফসি নাফসি করবে রে বাবা। ওরে যার যার পেরেশান টেনশন শেষে ভোগ করতে লাগবে। কিন্তু মায়ার নবীর এত দয়া, এত মায়া, নিজের কথা নাই, পরিবারের কথা নাই, একমাত্র শুধু তার গুনাহগার উম্মত। এরে আল্লাহর বান্দা, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরিল নাওয়ারুল কামার। আমার নবী এত সুন্দর, চেহারা যেমন সুন্দর, চরিত্র তেমন সুন্দর। আমার নবীর চেহারা যেমন সুন্দর, দেহ ফিটনেস যেমন সুন্দর, রাসূলের ভিতরের পাক আত্মাও তত বড় সুন্দর। নবী আমার সকলের দুঃখ ভাগাভাগি করে নিতে শিখাইছেন। নবী আমার একা একা সুখ করতে শেখান নাই রে বাবা। যেই কথা বলতেছিলাম মুফাসসিরিনে গুণের ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে লিল্লাহিল কাহিদিল ওয়াহাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? আমি আজকে বাদশা, আমি আজকে বিচার দিবসের মালিক। লিল্লাহি ওয়াহিদিল কাহার, কাহার রূপ ধারণ করবে রে বান্দা। ধারণ করিয়া তাকায়া দেখ, আমার আল্লাহ যখন বিচার আদালত শুরু করবে, এদিকে কি করবে? সূর্যটা এখন তো একটা মুখ ধারণ করে বাংলার জমিনে তাপ দেয়, শুধুতেই না পুরা বিশ্বে। ওরে বাংলার জমিনের কিছুদিনের ঘটনা ঘটে গেল। ওরে কিছুদিন অনাবৃষ্টির কারণে এমন হয়ে গেল, এরকম বান্দা গরমের চোটে, গরমের এরকম আর ভাব সহ্য করতে পারে না। ওরে একটা সূর্যের মুখ দিয়া ধারণ দেয়, তাপ দেয়, বান্দা সহ্য করতে পারে না। তবে তাকায়া দেখ, কাল কিয়ামতের ময়দানে সূর্য আর 11টা মুখ এরকম খোলা হয়ে যাবে। মোট 12টা মুখ দিয়া যখন তাপ দিতে থাকবে, বান্দা পেরেশান হয়ে যাবে, ঘামের সমুদ্র হয়ে যাবে রে বাবা। এমন হবে পানি পানি বলে পিপাসায় ছাতি ফেটে যাবে, এমন ভাবে পিপাসা লাগবে। ওই সময় রাহমাতাল লিল আলামিন আমার মায়ার নবী, দয়ার নবী তাকায়া দেখ, আমার নবী কি করবেন? সেজদায় কান্না করবেন। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক বলবেন, নবী গো বন্ধু আমার, কেন আপনি কান্না করেন? আমার নবীটা কি বলবেন? মায়ার আল্লাহ, ও দরদি আল্লাহ, আমার বন্ধু গো, তুমি আমার যদি বন্ধু হও, বন্ধু তো বন্ধুর কথা রাখে, তুমি কি রাখবা না? আমার আল্লাহ বলবেন, হ্যাঁ মায়ার নবী আমার, আপনি আমার বন্ধু, আপনি আজকে যেই কথা বলবেন আমি আল্লাহ রাখবো, তাও কান্না করবেন না গো নবী। আপনি নবীর কান্না আমি মালিক সহ্য করতে পারি না। ও বন্ধু আমার নবী গো, এই দুনিয়ায় আপনারে আমি কম কাঁদাই নাই, আপনার ইয়াতিম বানায়া কাঁদাইছি, আপনার এরকম করিয়া বাবা হারায়া কান্না করেছি, আপনাকে কাফেরদের মার খাইয়া আপনাকে কান্না করাইছি, আপনাকে এত অসুস্থ করেছে, মারধর করেছে, কান্নারত অবস্থা। ও নবী একমাত্র আমি আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, হে মায়ার নবী আজকে আপনি বন্ধু, আমি আপনার বন্ধু, প্রতিদান দেওয়া হবে। হে বন্ধু গো, বলেন আপনি কি চান? বলে আমার উম্মতদেরকে খবরদার একটারও জাহান্নামে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না রে বাবা? এরে নবীর উম্মতির দল, এইবার আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীকে হাউজে কাউসার দান করবেন। আল্লাহ এই জন্য বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না নিশ্চয় আতাইনা আপনাকে দান করেছি কাল কাউসার। কাউসার নামের পানি, কাউসার নামক পানি এত এত মজাদার, এত গুণান্বিত পানি, ওই সময় কাল কিয়ামতের ময়দানে আমার নবী রকম করিয়া কাউসারের পিয়ালা পান করাবে। ওরে কাউসারের পিয়ালা পান করাবে,
উম্মতদেরকে যেই উম্মত এক পিয়ালা কাউসারের পানি পান করবে ওরে জান্নাতে যাওয়া পর্যন্ত বান্দার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতির দল, আল্লাহ কয় নবী গো আপনারে আমি হাউজে কাউসার দান করেছি গো নবী, আপনাকে আমি এমন একটা পানি দান করেছি বড় বরকতওয়ালা পানি, এই পানি বান্দা পান করলে জান্নাতে যাওয়া আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। আমার আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো আপনি আমার নামে সালাত আদায় করেন, শুধু তাই না আমার উপরে আপনি নবী কুরবানি করেন। আপনি কুরবানি করেন, আপনার উম্মতদেরকেও কুরবানি করার আদেশ দিয়া দেন। এই রে আল্লাহর বান্দা, যেই কুরবানির ঘটনা আমি ইতিহাস বলতে চাইতেছি ওরে এই জামানায় নয়, আদম নবীর থেকেই কুরবানি চলে আসছে। বড় লম্বা ঘটনা, সময় আমি পাবো না, সময় চলে যাবে। তবে যতটুকু পারবো আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ ধারণা দেওয়ার চেষ্টা আমি করে যাব। ওরে আদম নবীর থেকে কুরবানি চলে আসতে আসতে আর তাকায় দেখো আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ওরে এই ইব্রাহিম খলিলুল্লাহ রে কে না চেনে আমাদের নবী? জোরে বলেন ঠিক কিনা? যদিও তার উম্মত না হয় তবে নবীর দপ্তরে নাম লেখার কারণে আমরা নবী মানি। ওরে ইব্রাহিম নবীরে আগুনের কুণ্ডলিতে ফালাইলো, নমরুদের আগুন ইব্রাহিম নবীরে যাররা পরিমাণ ক্ষতি করতে পারে নাই আল্লাহর ইশারায়। এই রে নবীর উম্মতের দল, একটাবার দিলের কান লাগায়া শুনিয়া নাও রে বাবা। ও ইব্রাহিম খলিল, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল, এখন তো আমাদের বাবার কোনো অভাব নাই। হায় রে বাবা, জাতির পিতা আছে না নাই? ওরে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর বাবা যাদের কি বলো এরা বাবা না নামের ভণ্ড বাবা। এর আল্লাহর বান্দা তাকায় দেখ ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, তাকায় দেখো বিবাহ যদি করলেন, লম্বা ঘটনা বলার সময় নাই। মা হাজিরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মা হাজিরার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, অনেক লম্বা ঘটনা যাইতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন এক পর্যায়ে বৃদ্ধ অবস্থায় হয়ে গেল। আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক ও আল্লাহ, আমার বংশের মধ্যে তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। আমার একটা সন্তান নাই, কামাই খাওয়ার আশা নাই, আমারে কাঁধে নিয়ে মাটি দিবে কে রে মাওলা? ও মাওলা, একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমার একটা উত্তম প্রতিদান সন্তান দাও, উত্তম সন্তান দাও। ও মালিক, আমার একটা সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম রে বাবা চাইতে 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 না হয় না হয় না, এরকম করিয়া মা হাজেরা এরকম করিয়া আল্লাহ পাকের দরবারে কান্না করে, আমার মালিক, আমার কোলের মধ্যে আমার একটা জাদু দাও গো আল্লাহ, আমি আমার বাচ্চার মুখ থেকে মা ডাক শুনতে চাই। কত মহিলার ছেলেরা তারে মা কয়া কয়া ডাক দেয়, ওই মায়ের কলিজা ঠান্ডা, আর আমি হাজেরা আমার কলিজা খালি গো আল্লাহ, একটা সন্তান দাও। এ আল্লাহর বান্দা, আল্লাহ পাক কবুল করলেন। একেবারে বৃদ্ধ শেষ বয়স আসিয়া যখন দোয়া কবুল হইল, মা হাজেরার গর্ভে যখন সন্তান আল্লাহ পাক পাঠাইলেন, এরপরে যখন মা হাজেরা সন্তানটারে নিয়া এইরকম করিয়া ওরে যে আরাফার ময়দানে হাজিরা হজ করতে যায়, ওই আরাফার ময়দানে গিয়া ওরে মা হাজেরা যখন প্রসাব করলেন, প্রসাব করিয়া ছোট্ট বাচ্চাটারে নিয়ে গেলেন। ওরা লম্বা ঘটনা। ইসমাইল আলাইহিস সালাম যখন এরকম মায়ের গর্ভ থেকে হইলেন, মা হাজেরার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এরকম ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম শিশু নবী, এই নবী কি করলেন? পানি পিপাসায় কাতর হয়ে গেলেন। মা হাজেরা সন্তানকে পানি পান করানোর জন্য
যখন পানি পান করাইবেন ডাইনে তাকায় পানি নাই, বামে তাকায় পানি নাই, সামনে সাফা মারোয়া একবার দৌড় দিয়ে যায়। সন্তানটার এরকম করিয়া বালু খসৃত জমিনের মধ্যে রাখিয়া শোয়া দিয়া ঠাটা পড়া রোদ বাজান পড়তেছে, তীব্র রোদ। এই রোদের মাঝখানে ইসমাইল নবীরে শোয়াইয়া মা হাজিরা এমন একটা দৌড় দেয় পানির জন্য। একই 7টা পাক যখন দিয়া দিল, ওরে আজকের হাজিরাও গিয়া 7 পাক দিয়া আসে রে বাবা। তাকায়াতে মা হাজিরা কান্নারত অবস্থায় কেমন যেন হয়ে গেল। মা হাজিরা আল্লাহকে কয়, আল্লাহ সন্তান টেরে 1 জাররা পানির ব্যবস্থা করিয়া দাও। আমি মায়ের সামনে সন্তান পানির অভাবে মরিয়া যাবি। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? এত চাওয়ার পরও দেও না একটা সন্তান আমার দিলা। ও মালিক তোমার কি মায়া লাগে না, বড় দয়া লাগে না? মা হাজিরা পাগলের মতো দৌড়ায় আর একবার সন্তানের দিকে আসে। ওরে তাকায়া দেখ, ইসমাইল আলাইহিস সালাম যখন শোয়া দিছেন, মা হাজিরা তো দৌড়ের মধ্যেই আছে, ব্যস্ত সন্তানটারে পানি পান করাবে। ওরে মা হাজিরার কোলের শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম তার এরকম পায়ের দুলা চরণে পায়ের আগাতে 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 আল্লাহ পাক এমন একটা কূপ বানায়া দিল। এই কূপের নাম হইল জমজমের কূপ। এই পানি যখন এরকম পায়ের আগাতে আগাতে পানি উঠতেই লাগলো, ওরে মা হাজিরা 7ম পাকে আসিয়া দেখেন সন্তানের পায়ের আগাতে কেমন যেন গর্ত, ওই গর্ত থেকে কেমন যেন আপনা আপনি পানি উঠতেছে। সুবহানাল্লাহ বলো। এরে নবীর উম্মতির দল, মা হাজিরা কই ব্যাপার কি হইল? আমি এত কষ্ট করতেছি পানি পান করানোর জন্য, ওরে কেমনে আমার সন্তানের পায়ের চরণের এরকম আমি এরকম কূপ দেখতে পাইতেছি, ঝর্ণার পানি উঠতেছেন। মা হাজিরা বেরি বাদ দিয়ে রাখতে চায়, পারে না। ওরে যতই বাধা দিতে চায়, কিন্তু আল্লাহর কুদরতের পানি উঠতে থামে না। কুরবানির ঘটনারে বাজান, এই সন্তানকে নিয়ে ইতিহাস কারা বয়ান। তাকায়া দেখ কিতাবের লেখক লেখেন, ইসমাইল আলাইহিস সালাম যখন কি করলেন, এরকম করিয়া তার পদধূলির কারণে, পদ আঘাতের কারণে যখন আল্লাহ পাক জমজমের কূপ জারি করে দিলেন, মা হাজিরাও পান করলেন, সন্তানটার পান করাইলেন রে বাবা। এত কষ্টের সন্তান, এত কষ্টের সন্তান, এই সন্তানটারে মায়ে বড় ভালোবাসে, বাবায় বড় ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে নিয়ে কত মুহাব্বতের মানুষ বানায়, কত মুহাব্বতের সন্তান ভাবিয়া এরকম লালন পালন করলো। ওরে মা হাজেরাও সন্তানের ছাড়া থাকতে পারে না, সন্তান বড় মুহাব্বত। ওরে সন্তান বড় মুহাব্বতের বস্তু রে বাবা। তাকায়া দেখ, এই জন্য আমার নবী বলেন, এরকম করিয়া মুহাব্বতের বস্তুর পিছনে পড়িও না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, এই দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। বান্দা দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আল্লাহরে ভুলে গেলা, নবীরে ভুলে গেলা, কবরের আযাবরে ভুলে গেলা। বলে ছেলে সন্তানের মায়ায় পড়িয়া নামাজগুলা কাজা দিয়া কাজ করিয়া খাওয়াও, ওই সন্তান তোমার কথা শোনে না। বৃদ্ধ বেলায় তুমি বাবার কথা শোনে না। ওরে মা বাবার দিকে সন্তান চাই না এমন আছে না নাই? এই রে নবীর উম্মতির দল, একটাবার দিনের কান লাগায়া শুনো। এরে আল্লাহর বান্দা, এইবার তাকায় দেখো, ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হইতে হইতে, ওরে মায়ের আদরে বাবার আদরে বড় হইতে হইতে এমন হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, যখন ইসমাইল আলাইহিস সালামের 6 থেকে 7 বছর বয়স হয়ে গেল, ওরে মা রে মা কয়ে ডাক দেয়। হাজিরা এরকম করিয়া আত্মার মধ্যে শান্তি পাওয়া যায়। ওরে সন্তান আমার মা আমাকে মা বলিয়া ডাক দেয়,
কারণ এই সন্তানরে নেওয়ার জন্য আল্লাহর কাছে কতটি বছর কান্না করেছেন। এরে আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখো, এবার এমন হয়ে গেল সন্তান মার আবার মা বাবার সঙ্গে যখন চলাচল করতেছে, হঠাৎ করে বাবা আল্লাহর কারিশমা, আল্লাহর কারিশমা দেখো, আল্লাহর খেলা দেখো, আল্লাহর খেলা বড় বোঝা বড় দায়, আল্লাহর খেলা বোঝা বড় দায় রে বাবা। ওরে আল্লাহ কখন কাউরে কাঁদাইবে কেউ জানে না, আবার আল্লাহ কখন কাউকে কিভাবে হাসাবে কেউ জানে না। ওরে আল্লাহর মার দুনিয়ার 12 জোরে বলো ঠিক কিনা। এরা নবীর উম্মতির দল, একটাবার দিলের কান লাগায়া শুনো। এইবার মা হাজিরা এবং ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বিছানায় ঘুমায় গেল। বিছানায় ঘুমাইতেছেন, ঘুমাইতে ঘুমাইতে এমন হয়ে গেল রে বাবা, হঠাৎ করে ইব্রাহিম নবী স্বপ্নের মধ্যে দেখেন। কেমন স্বপ্ন দেখতেছে তাকায় দেখো, গায়েবী আওয়াজ, ও বস্তুটারে কুরবানি করে দাও। পয়গম্বরের যখন পরীক্ষা নিতেছেন, ওরে কুরবানির ইতিহাস, ওরে নজর কাড়া ইতিহাস, এ আল্লাহর বান্দা তাকায় দেখো রে বাবা। ইব্রাহিম নবী কি করলেন? ঘুম থেকে উঠিয়া কেমন যেন পেরেশান, কি দেখলাম আমি। ওরে নবীগুলা যখন স্বপ্নে দেখে স্বপ্ন হয় না, বাস্তব হয়। আল্লাহর নবী কি করলেন? ইব্রাহিম খলিল আলাইহিস সালাম কি করলেন? ওরে বিবিকে বলেন, এ বিবি হাজেরা, আল্লাহ পাক আমাকে কি যেন কুরবানি করতে বললেন। বলে ইব্রাহিম, তুমি এমন জিনিস কুরবানি করো যেই কুরবানি এরকম হবে তোমার কাছে তোমার জীবনের চাইতে বড় দামি আর দামি হবে। সুবহান বলা যায় না রে বাবা। এরা নবীর উম্মতির দল, তাকায়া দেখ সকালবেলা কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম? এরকম করিয়া 100 দুম্বা উট, এরকম ভাবে কিতাবের মধ্যে কম বেশি হতে পারে, মতনৈক্য থাকতে পারে। 100 উট এরকম দুম্বা যখন কুরবানি করলেন, পরের দিন রাত্রিবেলায় আবার যখন ঘুমায়া গেল, ঘুমানোর পরে ইব্রাহিম নবীর আবার স্বপ্নে দেখা, ইব্রাহিম না না হয় নাই, তোমার কুরবানি কবুল হয় নাই। ও ইব্রাহিম, তুমি এমন একটা কাজ করো, তোমার প্রিয় বস্তু যেই জিনিস সেইটারে কুরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন না। পরের দিন সকালবেলায় উঠিয়া মা হাজরাকে কয়, ও হাজরা, আমি কিছুই তো বুঝি না, আমার মালিক আমার একটি প্রশ্ন নাই, ওরে কি পরীক্ষা করে আমি বুঝতে পারি না। ও হাজরা, আমি বুঝি না কি বলে আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারি না। মা হাজরার সঙ্গে পরামর্শ করিয়া বলেন, 100 উট কুরবানি করে দাও। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, এবার পরের দিন সকালবেলায় ইব্রাহিম নবী কি করলেন? 100 উট কুরবানি দিয়ে দিল। এরে নবীর উম্মতির দল, ইব্রাহিম নবী এইবার বুঝলেন হয়তো আমার এরকম দোয়া কবুল হবে, স্বপ্নের তাবির সঠিক হবে। এবার কি করলেন? সারাটা দিন কাটিয়া যাওয়ার পরে, ইবাদতের পরে যখন স্বামী স্ত্রী হাজেরা এবং এরকম করিয়া ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে আবার স্বপ্ন, ও আল্লাহর নবী, যে আল্লাহ আপনার আগুন থেকে বাঁচাইছে, ওরে নমরুদের আগুন থেকে আপনারে বাঁচাইলো, 40 দিন আপনার আগুনের মধ্যে রেখেছে, ওই আল্লাহ বলতেছেন আপনার প্রিয় বস্তুটারে কুরবানি করেন। আপনি কি বুঝেন না আপনার জীবনের চাইতে দামি জিনিস কোনটা? এবার পয়গম্বরের বুঝতে আর বাকি রইল না। পয়গম্বর মানুষ, নবী মানুষ, বাজান বোঝার কোনো বাকি নাই। ওরে তাকায় দেখো এমন হয়ে গেল। এবার বিবির ডাইকা কয়, প্রাণের বিবি, মনে বড় আশা ছিল আমি আব্বারে আমার সন্তান বাবা কয়া ডাক দিবি, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যাবে রে বিবি। এমন হয়ে গেল রে বিবি, আমার বোঝার বাকি নাই। আমার জীবনের চাইতে তো আমার পুত্র ইসমাইল রে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কি একবার বলা যায় না? কান্দে কান্দে অকুল হইল, কান্দে কান্দে
অকুল হইল ইব্রাহিম নবী প্রাণের সন্তান দিতে হবে কোরবানি ওরে প্রাণের ছেলে দিতে হবে কোরবানি মাহাজিরার কান্না দিকে কান্দে আকাশ প্রাণী এই কান্না না এমন কান্না বিদায়ের পানি এই সমাজে কুরবানি হয় এই সমাজে কুরবানি হয় পশু জবাই করে কেন্দে কেন্দে অকুল হইল ইব্রাহিম নবী কেন্দে কেন্দে অকুল হইল ইব্রাহিম নবী মাহাজেরার কান্না দেইকা মাহাজেরার কান্না দেইকা কান্দে আকাশ ভূমি প্রাণের সন্তান হইব রে কোরবানি প্রাণের সন্তান হইব রে কোরবানি একটাবার কি জোরে বলা যায় না মারহাবা এরে নবীর উম্মতির দল তাকায়া দেখ ইব্রাহিম নবী কই আমার জান আর মানে না আমার কলিজার হৃদয় বিদারক হয়ে গেল আল্লাহ আমার একটা আদরের দুলাল দিল সেইটাও কাইরা নিতে চায় ও হাজেরা শুনো বিবি আমার আবার আর দিলের মধ্যে বাধা মানে না রে হাজেরা ও হাজিরা এই সন্তানটারে আমি এত কষ্ট করিয়ে পাইছি হাজিরাও শুনিয়া কান্নার পর হাজিরাও কান্না করে প্রাণের স্বামী এই সন্তানটা এত দোয়া করে করে পাইলাম আল্লাহ কি আমাদের পরীক্ষা নেওয়া শেষ করবে না গো স্বামী আরে আল্লাহর বান্দা বলে আমি উট কুরবানি দিয়েছি আমি দুর্বা কুরবানি দিয়েছি ও হাজরা কবুল হয় নাই আমি বুঝে গেলাম আমার ইসমাইল রে কুরবানি দেওয়াই লাগবে না হয় আমার আল্লাহ বুঝবে না এলে নবীর উম্মতের দল তাকায়া দেখ মা জননী বাবাও কান্না করে মাও কান্না করে ইব্রাহিম নবীর কান্না হাজেরার কান্না দেখি আকাশ কান্দে বাতাস কান্দে জঙ্গলার পশু পাখি গুলাও কান্না করে রে বাবা একটাবার তাকা দেখো নবীর উম্মতের দল এইবার এমন হয়ে গেল এইবার হাজেরা কি কয় সন্তানটারে গোসল করায় দাও মনে বড় আশা ছিল আমারই বাবা কয়া ডাকবি কিন্তু আমার কপালে নাই আমি বৃদ্ধ বয়সে আবারও শোক পাইব রে বিবি হাজেরাও কয় কি করার আল্লাহর চাহে তো আল্লাহর কথা ফলো করা লাগবে আর এই রকম দেখিয়ে কি করলেন স্বপ্নের মাধ্যমে আবার ইব্রাহিম নবীকে বলা হলো ইব্রাহিম তুমি যদি না বুঝতে পারো নবুয়তের দরজা থেকে তোমার নবুয়তি নাম কাটিয়া যাবে এরে আল্লাহর বান্দা এইবার ইব্রাহিম খলিল আলাইহিস সালাম কি করলেন বিবির সঙ্গে পরামর্শ করিয়া কই সন্তানটারে জানতে দেওয়া যাবে না আমার সন্তান বড় আঘাত পাবি ওরে সন্তানটারে না জানায়া গোসল দাও গোসল দিয়া দাও রে বিবি গোসল দিয়া দাও এই দৃশ্য আমি চোখে দেখতে পারবো না এমন হয়ে গেল এইবার আল্লাহর অর্ডার অনুযায়ী ইসমাইলকে মা হাজেরা কয় আয় বাজা না আমি মায়ের হাতে একটা বার গোসল করায়া দেই মা যখন গোসল করাই দিছে ওই মা হাজেরা
সন্তানটারে গোসল করায় আর কান্না করে, আঁচলের তলে মুখটা লুকায়া কান্না করে, আমার জিলি তোরে আর আমি গোসল জীবনে আর দিতে পারবো না, শেষ বিদায়ের গোসল আমি মা তোরা দিয়ে দিলাম রে সন্তান। সন্তান তো বুঝতেছি না, এইবার মা হাজিরা গোসল করায় আর কান্না করে কান্না। ওই মা হাজিরা এমন হয়ে গেল সন্তান রে চির বিদায়ের গোসল দিয়া দিল। ওরে তোর মাও সন্তান ভালোবাসে, এর যুবক ভাই ময়দানে যারা আছো ভালো করিয়া শুনিয়া নাও। ওরে তোর মা তোর কতটুকু ভালোবাসে তুই জানো না, তুই না জানার কারণে মা বাবার উপরে অভিমান করিয়া বসিয়া আছো। তাকায়া দেখ ইসমাইল আলাইহিস সালামকে যখন গোসল করাইলেন, সুন্দর করিয়া জামা পরাইলেন, পাঞ্জাবি টুপি পরাইয়া দিল রে বাবা। এইবার তাকায়া দেখ, হঠাৎ করে শয়তান গিয়া ইসমাইল রে প্রলোভন দিয়ে কয়, ও ইসমাইল তুমি যাও না, খবরদার যাও না। কয় কোথায় যাব না? কয় তোমার বাবার সাথে বেড়াইতে যায় না, তোমারে কিন্তু কতল করবে, তোমারে হত্যা করবে, তোমারে জবাই করবে, কারণ আল্লাহ পাক বলছে তোমারে জবাই করার জন্য। এবার ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী বাবারে গিয়া কই, বাবা তুমি আমারে কই নিয়ে যাইবা? বলে তোমার এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। এবার তাকায়া দেখো বিদায় বেলা মা হাত ছানি দিয়া ডাক দেয়, বাবা ইসমাইল, ও সন্তান ইসমাইল, ও সন্তান ইসমাইল, আমি মায়ের মুখটা একবার দেখ, তোর তুই সন্তানের মুখটাও আমি একবার দেখব। ও সন্তান, আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, দেখা হবে হাসরের ময়দানে। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহিস সালাম মাঝপথে গিয়া এবার তার বাবা ইব্রাহিমকে প্রশ্ন করেন, বাবা গো, ও বাবা তুমি কি করবা আমারে বলো? আমি কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার মায়ে কান্না করিয়া করিয়া আমারে গোসল দেওয়াইলো, আর একটা লোক আসি আমারে বলল তুমি নাকি আমারে কোরবানি করবা। ইব্রাহিম নবী বুঝতে পারলেন, বলে বাবা ওইটা কিন্তু মানুষ না, ছিল শয়তান। ইসমাইল নবী বলেন, হে আমার বাবা তুমি বলো কি করবা? ভাই সন্তান তুমি দেখেছো আমি প্রথম দিন দুম্বা জবাই দিলাম, কবুল হয় নাই, দ্বিতীয় দিনে আমি উট কোরবানি করলাম, কবুল হয় নাই। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম তোমার জীবনের চাইতে যে বস্তু তোমার প্রিয়, ওই বস্তুটারে তোমার কোরবানি দেওয়া লাগবে। ও বেটা বাজান আমার, তুমি কি করবা? তোমারে আমি কতল করব, জবে করব আল্লাহর নামে, আল্লাহর নামে তোমারে জবাই দেওয়া লাগবে রে বাজান। এবার ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে আমার মা বাবা, একজন ধৈর্য ধারণকারী যদি ছেলে হয় তার মধ্যে আপনি বাবা আমি ইসমাইল রে পাবেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি অলির দপ্তরের, আপনি নবীর দপ্তরের লোক, আপনি নবী মানুষ। বাবা গো আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, আপনি আমারই কোরবানি দেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরা নবীর উম্মতির দল। ইসমাইল নবী বুঝাই দিলেন ধৈর্যকারীর সঙ্গে আল্লাহ আছে বাবা। ও বাবা ইব্রাহিম নবী আমারে কতল করেন, জবাই করেন গো বাবা। এইবার বাবা কি করলেন? পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেল। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? এরা নবীর উম্মত এমন হয়ে গেল রে বাবা। বাবা ছেলের সম্পর্ক তাকায় দেখো, ইসমাইল নবী কয় বাবা নেন, এইবার তো পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। এবারে ডেকে ডেকে ইব্রাহিম নবী কয় বাবা আমি বাবা হইয়া তোমারে জবে করব। এ বাবা আমার কোনো অপরাধ নাই, আল্লাহর হুকুম মানতে গিয়ে তোমারে কিন্তু আমি জবে করব, কোরবানি করে দেব। পরে ইসমাইল নবী ছোট মানুষ হওয়ার পরও বলে বাবা গো আপনি একটা কাজ করেন, গলার গামছাটা আপনি আমারে দিয়ে দেন। বলে গলার গামছা
গামছা নাও। বলে গামছা নিয়ে কি করবা, রুমালটা নিয়ে কি করবা? বলে বাবা আপনি আপনার চোখটা বাঁধেন, আমি আমার চোখটা বেঁধে ফেলি। বলে বান্দা লাগবে কেন? বলে এই জন্য চক্ষু আমি আটকাইবা বন্ধ করে দিব। ও বাবা আপনি যখন আমার গলার উপর দিয়ে ছুরি চালাইবেন বাবা এমনও হইতে পারে বাবা চোখে চোখে যখন চোখ পড়ে যাবে গো বাবা, হয়তো মায়ার নজরে যখন দেখবেন হয়তো ছুরি কেঁপে উঠতে পারে। আমি ইসমাইল জবনাও করতে পারেন, মন গুড়িয়া যাইতে পারে, তবে বাবা আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে। ও বাবা তুমি আমারে কি করো, আমার চক্ষুখানা বাঁধিয়া দাও, তোমার চক্ষু বন্ধ। ও বাবা আমার হাতে রশি লাগায়া দাও, ও বাবা আমার পায়ে রশি লাগায়া দাও। বর্তমান সময়ে যারা গরু বাছুর কুরবানি করো ওরে তারাও গরুর হাতে পায়ে দড়ি বান্ধিয়া নাও। ওরে এই বিষয়ে বয়ান যদি সময় পাই আমি দিয়ে যাবো রে বাবা। যেই ঘটনা বলতেছিলাম ওর ইসমাইলের ইতিহাস তালাশ করে দেখো, ইতিহাস তালাশ করো। বাবা বলে সন্তান ঠিক আছে তোমার প্ল্যানগুলো আমি মাথার মধ্যে নিলাম, কাজ করো এবার। ইসমাইলের হাতে বান্দি, ইসমাইলের পায়ে বান্ধে রে বাবা। তাকায়া দেখো ইসমাইলের হাতে পায়ে যখন দড়ি লাগাইলেন, রুমাল চিরিয়া যখন লাগাইলেন, ছেলেও ছেলের চোখেও পাড়ায়া দিলেন, বাবার চোখও বান্ধিয়া নিল। ওই আরশ মহল্লা থেকে আল্লাহ কয় আমার জিবরাইল রে দেখ আমি বাবা ছেলের পরীক্ষা নিতেছি রে জিবরাইল। আমার দুইটা নবী ইসমাইল এবং ইব্রাহিম নবী পাস করেই গেল। ওরে মজার ঘটনা কি দেখবি না রে জিবরাইল? মারহাবা কি একবার জোরে বলা যায় না? এরে আল্লাহর বান্দা তাকায়া দেখো, আল্লাহ কয় জিবরাইল আয় আয় দেখ। কয় কি দেখবো? কয় দেখ না খেলা দেখ। কয় কিসের খেলা? কয় বাবা ছেলের পরীক্ষা। ওই দেখ কেমন করিয়া জবাই করে ইসমাইল রে। ওরে জিবরাইল আমিন সহ দেখতেছেন। এইবার তাকায় দেখা এমন হয়ে গেল, এইবার বাবা যখন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন, ইসমাইল আলাইহিস সালামের গলার উপর দিয়া যখন ছুরি ধরছেন, আল্লাহ কয় জিবরাইল রে যা 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 দৌড় দিয়ে যা, ওই জান্নাত থেকে একটা উট লইয়া যাও অথবা দুম্বা নিয়ে যাও। কিতাবের মধ্যে উট অথবা দুম্বার কথা আসছে রে বাবা, একটা হলেই হলো। তাকায়া দেখো কয় তাড়াতাড়ি যা জিবরাইল দৌড় দে, দৌড় দিয়া যা আমার ইসমাইল টান দিয়া সরাও। তার বাবা কিন্তু ছুরি চালাই দিল ভাব হয়ে গেল। এবার ইসমাইল নবীকে এরকম গলার উপর দিয়া ইব্রাহিম নবী বাবা যখন ছুরি চালাইবে, এবার যখন ছুরি চালাইবে চোখ কানা বুঝি আল্লাহরে কয় মালিক তুমি আমার প্রিয় বস্তুটারে চাইছিলে রে মালিক। ও মালিক, মালিক রে আমার সন্তান আমার জীবনের চাইতেও প্রিয় গো মালিক। ও আল্লাহ আমি কোরবানি করে নিলাম, কবুল করার দায়িত্ব তুমি মাওলার। এর আল্লাহর বান্দা, এর নবীর উম্মতির দল তাকায়া দেখ এমন হয়ে গেল। বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলিয়া যখন ছুরি চালায়া দিবে, ফেস দিয়া দিবে, জিবরাইল আমিন বিজলির গতিতে একটা দুম্বা নিয়ে আসিয়া এর আল্লাহর বান্দা ইসমাইলের টান দিয়া সরাইয়া দিয়া ছুরির নিচে যখন ওই দুম্বাটারে রাখলো, দুম্বার আকার যাতে যাতে বিসমিল্লাহ বলিয়া যখন ছুরি চালায়া দিল, গরম রক্ত ইব্রাহিম নবীর পায়। মারহাবা কি জোরে বলা যায় না? এরে নবীর উম্মতির দল একটাবার দিলের কান লাগাইয়া শুনো। এমন হয়ে গেল রে নবীর উম্মতের দল ভালো করিয়া তাকায়া দেখ, বাবার পায়ের উপরে যখন গরম রক্ত পড়ে গেল, বাবা কয় আল্লাহ ও আমার মালিক,
আমার সন্তানটারে কুরবানি করে দিলাম, আল্লাহ তুমি কি আমার উপরে খুশি হও নাই? হে নবীর উম্মতের দল ভালো করিয়া তাকায় দেখো, জিবরাইল আমিন পার্শ্বে দাঁড়াইয়া মিটি মিটি হাসতেছে আর কয়, ইব্রাহিম নবী গো আপনি কি জবাই করেছেন? বলে আল্লাহর অর্ডারে পুত্র সন্তান জবাই করে দিলাম, প্রিয় বস্তুটারে জবাই করে দিলাম রে বাবা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? এরা নবীর উম্মতির দল, আল্লাহ বলেন তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি একমাত্র আমি আল্লাহর জন্য। এর আল্লাহর বান্দা তাকায়া দেখ, আল্লাহ বলেন কুরবানি যেই কুরবানি করা হয় ওই কুরবানির রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছাই না, ওই কুরবানির মাংস পৌঁছায় না, ওই কুরবানির কোনো গোশত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, কোনো লোম পৌঁছায় না, একমাত্র পৌঁছায় বান্দার মনের তাকওয়া। কুরবানি করার দ্বারা তাকওয়া অর্জন করা। এ নবীর উম্মতির দল, জিবরাইল আমিন কয়, ও ইব্রাহিম কি জবাই করলা? কয় সন্তান। কয় না না, তুমি খুলিয়া দেখো, আমার আল্লাহ পাক তো নিষ্ঠুর হইতে পারে না, আমার আল্লাহ পাক তো নিষ্ঠুর না, বান্দার জুলুম চাপায় কখনো দেয় না। তুমি পরীক্ষায় পাশ করে গেছো, চোখটা খুলিয়া দেখো, তোমার মানিক চান তোমার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, একবার জোরে বলা যায় না? আরে নবীর উম্মতির দল, এবার তাকায় দেখো এমন হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম গামছাখানা রুমালখানা যখন চোখ থেকে গুলে ফেললেন, তাকায় দেখে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে। এবার বুকের সঙ্গে জড়ায় ধরলেন। জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, নবী গো ইব্রাহিম খলিল শুনিয়া নেন, আপনার বাবা ছেলের মধ্যে যে এত সুন্দর মীমাংসা ফয়সালা হয়েছে, আপনাদের পরীক্ষার কারণে পাশ করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। এর নবীর উম্মতের দল, কুরবানির বয়ান কত সুন্দর বয়ান, তাকায় দেখ। ওরে বনের পশু জবাই করিয়া কি করবা? মনের পশু জবাই কর। ওরে মনের পশু তোর খারাপ, তোর মনের পশু ইতর, তোর মনের পশু বান্দর, তোর মনের পশু চামার, তোর মনের পশু ডোম, তোর মনের পশু চারাল, তোর মনের পশু গুনাহগার, এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না। তুই বনের পশু জবাই দিয়া কি করবি? মনের পশুটারে জবাই কর। এর আল্লাহর বান্দা তাকায়া দেখ, ওই এত সুন্দর বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ ইসমাইল আলাইহিস সালাম ওই সময়ে বলেছিলেন, বাবা আমার জবাই দিয়ে আমার রক্তমাখা জামা কাপড় গুলা মারদারে পৌঁছায়া দিও। আমার মা দেখবে, আমার মা মাঝে মধ্যে বাহির করিয়া এই রক্তমাখা গন্ধ শুনবে, আমার জন্য দোয়া করবে, মা কলিজা ঠান্ডা হবে। এরে আল্লাহর বান্দা, তোমার ঘরের সন্তান কেমন হবে? তোর কথাই শোনে না, তোর ঘরের সন্তান তোমার এরকম ব্রেক মানে না, বেকআপ মানে না। এরে আল্লাহর বান্দা, তোর সন্তান তোর উপরে নারাজ, এরে রক্ত ঘামায়া পানি বানাইয়া সন্তান রে লেখাপড়া করাইয়া কামাই করিয়া খাওয়াইলা, অথচ তোমার ধার ধারবে না। এই যে ইউটিউব ফেসবুকের মধ্যে পাওয়া যায়, মারে মারে বাবারে মারে, এরে কুলাঙ্গারের সন্তান কুলাঙ্গার হবে, কারণ বাবাই ভালোতে মা ভালো, বাবাই ভালোতে সন্তান ভালো, মা ভালোতে সন্তান ভালো। মানে মেডিসিন গোডাউন যদি খারাপ হয়, ওই গোডাউন থেকে যেই মাল আসবে সেটাও খারাপ। ওরে আগে নিজের জীবন পরিবর্তন করো, নিজের পশুটারে একটাবার কর্তন করো, জবাই করো। আল্লাহ পাক বলেন, আহারে আমার বান্দা, তোমার কোরবানির রক্ত মাংস আমি আল্লাহর দরবারে কিছুই পৌঁছাই না। শুধু তাই না, তোমার তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছায়া যায়। আর শুধু তাই না, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কাজগুলো আমি রব্বুল আলামিনের জন্যই করা লাগবে। যদি মনের মধ্যে হিংসা অহংকার থাকে, হবে না, হবে না, হবে না, হবে না।